ভোরের আলো ফুটতেই কর্মস্থলের পথে পোশাক শ্রমিকরা। বেশ কয়েকদিন পর কারখানা খুলে দেয়, কর্মচাঞ্চলতা ফিরেছে তৈরি পোশাক খাতে। ফলে ঘুরছে কারখানার চাকা, শুরু হয়েছে উৎপাদন কার্যক্রম। 5 দিন পর আবার চিরচেনা রূপে ফিরেছে আশুলিয়ার প্রায় 2000 তৈরি পোশাক কারখানা। দীর্ঘদিন পর কাজে ফিরে দম ফেলানোর ফুরসত নেই শ্রমিকদের। গত কয়েকদিনের বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে তাই পোশাক সেলাই থেকে শুরু করে প্যাকেজিং পর্যন্ত সব শাখায় চলছে কাজের চাপ। তবে এখনও ইন্টারনেট সংযোগ পুরোপুরি সচল না হয় বিদেশি বায়ারদের সঙ্গে যোগাযোগে কিছুটা বিপাকে পড়তে হচ্ছে বলছেন কারখানা মালিকরা। এছাড়াও কয়েকদিনে এই খাতে ক্ষতি হয়েছে প্রায় কয়েকশো কোটি টাকা। সাভার থেকে সেই খবর সংগ্রহে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির। 5 দিনে ক্ষতি হয়েছে অপূরণীয়। মালিকপক্ষ বলছেন শ্রমিকদের অতিরিক্ত কর্মঘণ্টা কাজ করিয়ে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এদিকে ইন্টারনেট সেবা এখনো নিরবচ্ছিন্ন না হওয়ায় বিদেশি বায়ারদের সাথে যোগাযোগ করার সমস্যার কথা জানিয়েছেন মালিকপক্ষ। সোয়েটার ফ্যাক্টরিগুলো সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার পিক আওয়ার থাকে। তো আমরা গত এই 5 দিনে আমার ফ্যাক্টরির কথা যদি বলি, তাহলে ধরেন 2.5 লাখ পিস মালের মতো শিপমেন্ট আমরা করতে পারিনি। মেশিনের শব্দ আর শ্রমিকদের ব্যস্ততায় পুরোদমে চলছে চট্টগ্রামের পোশাক কারখানাগুলো। স্বল্প সময়ে কাজ শেষ করে আনতে চলছে তোড়জোড়। চট্টগ্রামের 600 পোশাক কারখানার চিত্র এখন একই রকম। যথাযথ সময়ে পণ্য ডেলিভারি না হলে ক্ষতির মুখে পড়বে মালিকপক্ষ, আটকে যেতে পারে বেতনও। তাই স্বাভাবিক পরিবেশে কাজে ফিরতে পেরে খুশি শ্রমিকরা। এখন কাজ চালাতে আমাদের ভালো লাগতেছে। আমরা সিমেন্টটা করতে পারবো জাস্ট নেমে, বেতনগুলো জাস্ট টাইমে পাবো। সব কিছু মিলিয়ে ভালোই লাগতেছে। আমাদের কারখানার পরিবেশও ভালো। চট্টগ্রামে এখনও সব শিফটে কারখানা সচল রাখা যাচ্ছে না। তবে যেটুকু সময় কারখানা চালু রাখা যাচ্ছে তাতেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে মালিকপক্ষ। চট্টগ্রাম থেকে সেই খবর সংগ্রহ করেছেন সহকর্মী শোয়েব রহমান। চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে প্রায় 600 গার্মেন্টস কারখানা রয়েছে। এসব কারখানায় কাজ করেন প্রায় 13 লাখ শ্রমিক। সকাল থেকেই তাদের পদচারণায় কর্মচঞ্চল হয়ে ওঠে সকল গার্মেন্টস কারখানা। উৎপাদনে ফেরায় মালিক শ্রমিক প্রত্যেকেই খুব খুশি। তবে এরই মধ্যে যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়াটাও খুব জরুরি। ইন্টারনেট চালু হলেও এখনও গতি কম। ফলে এখন ডিসকাউন্টে পণ্য ছাড় সহ নানানভাবে লোকসান দিয়ে বাজার ধরে রাখাই বড় চ্যালেঞ্জ বলছেন পোশাক মালিকরা। এই ক্ষতি পোষানোটা রিয়েলি ডিফিকাল্ট। এই ক্ষতি বায়ারদেরকে আবার কনভিন্স করা, আর ইতিমধ্যে যে বায়ারগুলো ডেস্টিনেশন চেঞ্জ করার চিন্তা করছে, কারণ তার হাতে তো অল্টারনেটিভ আছে। কারখানাগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে গাজীপুরেও। কর্মমুখর প্রতিটি গার্মেন্টস। যদিও নির্ধারিত সময় পণ্যর জাহাজীকরণ করতে ব্যর্থ হয় এবং বায়ারদের সঙ্গে যোগাযোগ করতে না পারায় লোকসানের শঙ্কা মাথায় নিয়েই ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। শ্রমিকরা আবারও তাদের কর্মস্থলে ফিরলেও তাদের মধ্যে শঙ্কা জেগেছে নির্ধারিত সময়ে বেতন ভাতা প্রাপ্তি নিয়ে। তবে মালিকপক্ষ বলছেন ইন্টারনেট সেবা দ্রুত স্বাভাবিক হয়ে আসলে বায়ারদের নিকট শিপমেন্ট পৌঁছে দিয়ে দ্রুত সময়ের মধ্যে এবং নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়া সম্ভব। যদি কাজকাম যদি বন্ধ থাকে, কারখানা যদি বন্ধ থাকে, তাহলে আমাদের মালিকে তার বেতন দিতে পারবে না। তাদের শিপমেন্ট দিতে পারবো না। শিপমেন্ট না দিলে আমাদের স্যালারি কত দিব? এমনি বৈশ্বিক আপনারা জানেন সংকট, মূল্যস্ফীতি, সুদার বৃদ্ধির ফলে অনেক কিছু প্রবলেম ফেস হচ্ছে। সে এই ক্ষেত্রে যদি বায়ার আমাদের মাল যদি ক্যান্সেল করে বা ডিসকাউন্ট দেয়, আমাদের পক্ষে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে। সাভারে 2000, চট্টগ্রামে 6000 ও গাজীপুরে 3000 তৈরি পোশাক কারখানা রয়েছে, যেখানে কাজ করছে প্রায় 53,000 শ্রমিক। শামীমা রহমান শাম্মী, এখন। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।